ফাদি আবু সালাহ, তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় ডানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উঠতে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমিন। দেশ নামের যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে, সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্নাত। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব, অথচ তুমি কখনোই শিশু ছিলে না, তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল। আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর ছুঁড়ে যেভাবে তস নস করে দিয়েছিল, আজ তাবৎ পৃথিবী জানে তুমি সেই আবাবিল। একই কায়দায় ছুঁড়ে মারো কঙ্কর আব্রাহাম ব্যাটল ট্যাঙ্কের দিকে। তোমাকে তো ছেড়ে দেওয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য। তোমাকে জেলে পুড়ে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে সাতটি সাগর মহাসাগরের কূলে উপকূলে। আর তোমার দৃপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে জেরুজালেমের প্রাচীন দেয়াল, ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর পা জোড়া। সাধ্য আছে কার? কিভাবে থামাবে ওরা তোমার চার চাকার হুইল চেয়ার? ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিসাইল ছুড়তে পারে, তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ। ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস। ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ঢিলের আঘাত